আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা চুড়ির ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। এটা হচ্ছে আমি স্কাই ব্লু এন্ড লেমন কালারের মধ্যে বানাবো। সো তার জন্য আমি ফার্স্টে আগে হচ্ছে চুড়ির চারপাশে সুতাটা পেঁচিয়ে নেব ভালোভাবে। চুড়িটার মধ্যে সুতাটা এমনভাবে পেঁচাতে হবে যেন বেশি টাইটও না হয় আর বেশি লুজও না হয়। অ্যান্ড এখন হচ্ছে সুতাটা পেঁচানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটা সুতা উঠে না থাকে, তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। সো অল ওভার চুড়িটা পেঁচিয়ে নিয়ে এখন হচ্ছে আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে নেব। এখানে আমার তিনটা চুড়ি কিন্তু ডান। এখানে আমি দুইটা স্কাই ব্লু রেখেছি অ্যান্ড একটা লেমন কালারে রেখেছি। এখন হচ্ছে আমি চুড়িগুলোকে ডিজাইন করে নেব কুন্দন দিয়ে। ফার্স্টে হচ্ছে এখানে আমি একটা রাউন্ড ছোট কুন্দন দিয়ে একটা স্কোয়ার শেপের কুন্দন ইউজ করব। এখানে আমি 8000 গ্লুটা ইউজ করেছি। এখন হচ্ছে আমি লিপ শেপের কুন্দনগুলো দিয়ে তিনটা কুন্দন দিয়ে ডিজাইন করে নেব। কুন্দনগুলো বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন কুন্দনে গ্লু না লেগে যায়, তাহলে কিন্তু কুন্দনগুলো ঝাপসা হয়ে যাবে। এখন হচ্ছে আমি গ্যাপ দিয়ে আরেকটা রাউন্ড কুন্দন বসিয়ে দেব। এভাবে গ্যাপ দিয়ে সেম ডিজাইনটা আমরা ফলো করব। এখন আমি সেম প্যাটার্নটা আবারও এখানে বসিয়ে দেব। চুড়ির ফিনিশিং অবশ্যই ভালো রাখতে হবে যদি সেল পারপাসে বানানো হয়। এটা কিন্তু আমার একটা অর্ডারের কাজ ছিল, সো আমি সেই হিসাবেই বানাচ্ছি। আমার কিন্তু ফিনিশিং অবশ্যই ভালো রাখতে হবে। এখন হচ্ছে আমি সেমভাবে স্কাই ব্লু কালার চুড়িটাও বানিয়ে নেব। এখানে হচ্ছে আমি একটা স্কোয়ার শেপের বড় কুন্দন বসিয়ে দেন হচ্ছে রাউন্ড শেপের কুন্দনগুলো বসিয়ে দেব গ্যাপ দিয়ে। গ্লু অবশ্যই পরিমাণ মতো ইউজ করতে হবে। বেশি গ্লু দিলে কিন্তু আবার সুতোতে দেখা যাবে, তখন আবার দেখতে ভালো লাগবে না। আমি সেম ফর্মুলা পুরো চুড়িতে ইউজ করব। এটা কিন্তু আমি 6 পিসের বানিয়েছিলাম, এখানে আমি আপাতত 3টা পিস শেয়ার করছি। সো আমার অল ওভার 3টা চুড়ি ডান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।